কুশলীরা টালিগঞ্জে তারাও সামিল হয়েছেন আজকে প্রতিবাদ মিছিলে। তারাও আবার হাঁটছেন। আমাদের সঙ্গে সৌমিতা আমাদের প্রতিনিধি রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। সৌমিতা, একটু কি বলছেন আজকে যারা হাঁটছেন তারকারা? কারণ তাদেরকে কখনো টেলিভিশনে পর্দায় বা বড় পর্দায় দেখতে অভ্যস্ত আম নাগরিকরা এবার তারা রাস্তায় নেমেছেন। রাত দখলের আগেই তারা পথ দখল করছেন, প্রতিবাদের সুর ক্রমাগত উচ্চ করছেন। কি বলছেন আজ তারা? একদম মাত্রই এই মুহূর্তে টলিপাড়ার যে মিছিল সেটা এসেছে হাজরায়, আর এই মুহূর্তে হাজরায় তারা অবস্থানে বসেছেন এবং সেখানে তাদের শুনতেই পারছো আমার ব্যাকগ্রাউন্ডে সবার একটাই আরতি, জাস্টিস ফর আরজি কর। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে সায়ন্তনী। সায়ন্তনী, 1 মাস কেটে গেল, আজকে এখানে আবার তোমরা অবস্থানে বসেছো, কি বলবে? এটা তো সিস্টেমের ফেলিয়ার, খুব লজ্জাজনক যে 1 মাস হয়ে গেল এখনো আমরা বিচার পেলাম না। এর থেকে লজ্জার, ধিক্কার, এর থেকে লজ্জার কোনো কিছু হয় না। তবুও কালকে বিচার ব্যবস্থার উপরে আমরা আশাবাদী যে আমরা জাস্টিস পাবো। যতদিন না জাস্টিস পাবো এভাবেই আমরা পথে বসে থাকবো, রাত দখল করবো, পথ দখল করবো। একদমই তাই। আজকে যেটা শুনলে এখানে অবস্থানে বসেছেন যারা, তাদের জিজ্ঞেস করবো এই অবস্থান কতক্ষণ চলবে? এই অবস্থান কতক্ষণ চলবে? সারা রাত চলবে। 1 মাস কেটে গেল। আমরা শুধু আশা করতে পারি, আমরা ডিমান্ড করতে পারি, আমরা প্রোটেস্ট করতে পারি। কালকের দিনের দিকে তাকিয়ে আছি, যদি আশানুরূপ কোনো ফল না আসে এই আওয়াজ আরো বাড়বে। একদম মাত্রই তুমি শুনতেই পাচ্ছ এখানে স্লোগান চলছে। আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছেন অঞ্জনা বসু, রয়েছেন জয়জিৎ ব্যানার্জি, রয়েছেন অজপা মুখার্জি। আমরা একটু কথা বলার চেষ্টা করছি। অজপাতে আজকের এই অবস্থানে মিছিল চলছে, কি বলবেন? মানে 1 মাস হয়ে গেল, এখনো পুরোটাই একটু ধোঁয়াশার মধ্যে সবাই আছে। প্রত্যেক দিন রাস্তায় নামতে হচ্ছে হাজার হাজার মানুষকে। তো আমরা সবাই একটাই জিনিস বলছি, জাস্টিস কবে পাবো, কবে জানতে পারবো কি হয়েছে। কিন্তু একটা মানুষের পক্ষে করা সম্ভব নয়। একজন কলেজের প্রিন্সিপালের মানে অগাধ সম্পত্তি, এত মানে বাড়ি গাড়ি, মানে কোটি কোটি টাকা, এটা তো একজনের কাজ নয়। তো মাথায় যারা ছাতাটা ধরে আছে তারা কারা সেটা তো জানাতে হবে, না হলে এটা রোজ এইটাই চলবে, এইভাবেই চলতে থাকবে। আজকেই যেমন তুমি শুনতে পাচ্ছ যে এখানে কিন্তু যারা অবস্থানে বসেছেন তারা বলছেন যে তারা আজকে রাত এখানেই অবস্থান করবেন এবং কালকে সুপ্রিম কোর্টের শুনানি, এবং সেই শুনানির অপেক্ষায় রয়েছেন তারা। তারা সবাই কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন। এখানে প্রচুর সাধারণ মানুষেরও জমায়েত হয়েছে, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আজকে কি প্রথম পথে নামলেন নাকি? হ্যাঁ, সরি, আজকে আমরা আজকেও পথে নেমেছি, আমরা কালকেও পথে নামবো। যতদিন না আমরা বিচার পাবো, যতদিন না মায়েরা বোনেরা রাস্তায় সেফলি ঘুরতে পারবেন, ততদিন আমরা পথে নামবো। এইভাবেই প্রতিটা রাতে আমরা নামবো, প্রতিটা দিন নামবো আমরা। একদমই তাই। এখানে আরো অনেক অভিনেতা অভিনেত্রী আছেন, তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করবো। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সৌমিতা দেখাচ্ছেন টালিগঞ্জে কলা কুশলীরা তারা পথে নেমেছেন। শুধু তারাই নয়, যারা আম জনতা তারাও নেমেছেন এই মুহূর্তে, তাদের সঙ্গে হাঁটছেন, প্রতিবাদে সামিল হচ্ছেন। আমাদের অপর প্রতিনিধি দেবাঞ্জন আমাদের সঙ্গে আছেন। দেবাঞ্জন, এই মুহূর্তে যে স্লোগান, যে ছবি গোটা শহর জুড়ে আসছে, তারই একটা অংশের মধ্যে তুমি অবস্থান করছো। আমি তোমার পেছনেই দেখতে পাচ্ছি একজনকে তার মেয়েকে কোলে নিয়ে আছেন। মেয়েকে নিয়ে এসেছেন অনেকেই, বাচ্চাদের নিয়ে এসে এই প্রতিবাদে সামিল হচ্ছেন। একটু যদি তার সঙ্গে কথা বলা যায়, কি বলছেন, কেন বাচ্চাকে নিয়ে এই মিছিলে তিনি সামিল হয়েছেন?
একদমই আত্রেই, সেটা হচ্ছে এই মুহূর্তে টালিগঞ্জের কলা কুশলীদের নিয়ে যে মিছিল এসছিল সেই মিছিল এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তুমি যেটা বলছিলে যে বাচ্চাকে নিয়ে মা বাবা দুজনে যে কথা তুমি বলছিলে, তারা আজকে প্রতিবাদে এসছেন। দিদি, মেয়েকে নিয়ে কি আজকে প্রতিবাদ মিছিলে এসছেন? সেটা তো অবশ্যই। মেয়েকে নিয়ে আসতে হলো কেন, মানে কোন তাগিদ? ভবিষ্যতে এও বড় হবে, এরও সুরক্ষার জন্য। যেটা হয়েছে সেটা ভবিষ্যতে কার সাথে হবে সেটা তো কেউ বলতে পারছে না, সেই জন্যে। আপনার মেয়েও জাস্টিস চাইছে? হ্যাঁ। কোথা থেকে এসছেন আপনি? আমার বাড়ি কালীঘাটে। কালীঘাটে থাকেন? কালীঘাট। মানে এখানে এসে দাঁড়িয়েছিলেন মিছিলে আসার আগে থেকে? হ্যাঁ, আমরা আসছিলাম ওদিক দিয়ে, দেখেছি। মাত্রই তুমি যে কথা বলছিলে যে অর্থাৎ কালীঘাটের বাসিন্দারা তারা কিন্তু মা বাবা বাচ্চাকে নিয়ে এসে এখানে হাজির হয়েছে, যে মানববন্ধন এখানে তো তৈরি হয়েছে, সেখানে তারা অনেকক্ষণ আগে থেকে দাঁড়িয়েছিলেন। একটু আগে পেছনে ব্যারিকেডও দেখতে পাচ্ছি আমরা, একটু যদি পরিস্থিতিটা বলো, যে ব্যারিকেড আছে, অপরদিকে মিছিল এগিয়ে যাচ্ছে, ঠিক কি কি হচ্ছে এখানে? একদম এই মুহূর্তে কিন্তু মিছিল এগোচ্ছে না, অর্থাৎ আশুতোষ কলেজের দিকে যে মঞ্চ তৈরি হয়েছে সেই মঞ্চের দিকে কলাকুশলী এবং ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকারা তারা মানববন্ধন করে তারা সেখানে তাদের প্রতিবাদ জানাচ্ছেন। একই দিকে ঠিক উল্টো দিকে যেদিকে হরিশ চ্যাটার্জি স্ট্রিট, সেখানে কিন্তু যাতে কোনোভাবে আইন শৃঙ্খলা যাতে মানে বিক্ষিপ্তভাবে না হয়ে ওঠে সেই জন্য পুলিশ কিন্তু ব্যারিকেড করে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছেন, যাতে কোনোভাবে মিছিলের কোনো অংশ বা কোনো খণ্ড সেটা যাতে বর্ধিত হয়ে সামনের দিকে এগিয়ে না যায়, তার জন্য পুলিশও নিরাপত্তা রক্ষায় ভীষণভাবে সচেষ্ট। কিন্তু এই মুহূর্তে গোটা হাজরা মোড়, রাসবিহারী মোড় তা কিন্তু মানুষে অবরুদ্ধ, যানবাহন চলাচল একদম বন্ধ। এবং সামনে এই মুহূর্তে দেখতে পাচ্ছ, আমি আমার ক্যামেরা পার্সন দেবাশিস বটব্যালকে বলবো যে ঠিক আমাদের সামনে যেখানে ছবি নিয়েই বারবার ফিরে আসছি, শহর জুড়ে আজ শুধুই প্রতিবাদের ছবি, খণ্ড খণ্ড ছবি, যা একত্রিত করলে একটা পূর্ণ অংশ তৈরি হচ্ছে। শুধুমাত্র প্রতিবাদ, বিচার চাই বলছে এই মিছিল। বসবো না, পুরো হিউম্যান চেইনটা হচ্ছে মাঝখানে ফাঁকা থাকতে চাইবো যে প্রেসের বন্ধুরা তারা মাঝখানে থাকুন, আর হিউম্যান চেইন করে আমরা সাইডে সবাই বসবো। আমার মনে হয় তাহলে আমাদের সাংবাদিক বন্ধুরাও যাদের বাইক নিতে চাইবে বা ছবি নিতে চাইবে তারা নিতেও পারবে, সুবিধাও হবে। এবং আমাদেরও কে মাঝখানে বসলাম, পরিষ্কার বলছি, কে মাঝখানে বসলাম কে সাইডে বসলাম সেটা হবে না, একটা বিরাট হিউম্যান চেইন করি এবং সেইখানে আমরা বাইরের দিকেই সবাই বসি, আর মাঝখানে সার্কেলের মাঝখানে আমাদের সাংবাদিক বন্ধুদের বলবো আপনারা মাঝখানে বসুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।